বিরিয়ানি লাভাররা কোথায়? এই যে আপুরা ভাইয়ারা দেখেন আমি কত মজাদার ইয়াম্মি লোভনীয় বিরিয়ানি রান্না করেছি। কম বেশ সবাই কিন্তু বিরিয়ানি পছন্দ করে বাচ্চা থেকে বুড়া। আর আমরা তো আরো বেশি পছন্দ করি। এত বেশি ভালো লাগে আমাদের ২ জনের। আমার তো যদি বিরিয়ানি দেন ৩ বেলা ৩ বেলায় বিরিয়ানি খেতে পারবো। এত বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছিলাম। সাথে কিন্তু আলু দিয়েছিলাম আর কিছু মটরশুঁটি দিয়েছিলাম। এখন যেহেতু মটরশুঁটির সিজন কম বেশ সবকিছুতেই মটরশুঁটিটা খেলে বেশ ভালো লাগে। এরপর কিন্তু চালটা সুন্দর করে ভিজিয়ে আমি গরম করে রেখেছিলাম পানি। সেই পানিটা দিয়ে দিয়েছিলাম। আর সাথে কিছু কাঁচামরিচ দিয়েছিলাম আস্ত। পানিটা যখন টেনে মাখা মাখা হয়ে আসে তখন একটু লবণটা চেক করে আবার দমে দিয়েছিলাম। কয়েক মিনিট দমে থাকার পরে জাস্ট ঢাকনাটা উঠিয়ে একটা লাড়া দিয়ে দিব যাতে উপরে নিচে একটু চেঞ্জ হয় চালটা। বেশ আমার কাজ শেষ। আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। আর রাতে আসার সময় আপনাদের ভাইয়া শুনেছে আমি বিরিয়ানি রান্না করেছি। এই কারণে সে আমার জন্য গিফট নিয়ে এসেছে। আমি তো প্যাকেটটা খুলে জাস্ট ভাবছি হয়তো সে রসমালাই নিয়ে এসেছে যেহেতু আমার রসমালাইটা অনেক বেশি পছন্দ। এরপর ঢাকনা উঠিয়ে দেখি সে আমার জন্য দই নিয়ে এসেছে। বক্সটা কিন্তু ঠিক রসমালাইয়ের বক্সের মতোই। তো যাই হোক জামাই খুশি হয়ে একটা গিফট নিয়ে আসছে সেটা যেই খাবারই হোক না কেন। রসমালাই যেমন পছন্দ দইটাও কিন্তু আমার অনেক বেশি পছন্দ। এরপর সাথে কোক নিয়ে এসেছিল যেহেতু বিরিয়ানি খেলে একটু ঠান্ডা না খেলে ভালো লাগে না। এর মধ্যে জামাই কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছে বিরিয়ানি খাবে বলে আর আমি তার পছন্দের সুন্দর করে সালাডটাও মেখে নিয়েছিলাম। যেদিন মজা হয় না সেদিন একসাথে সবকিছু মিলে যায়। আর এদিন পোলাওটাও যেমন মজা হয়েছিল ঠিক সাথে কিন্তু সালাদ মাখাটাও তার অনেক বেশি পছন্দ হয়েছিল। এই তো ২ জনে আড্ডা গসিপ করতে করতে রাতে বিরিয়ানিটাও খেয়ে ফেললাম আর ঠান্ডার মধ্যে কম্বল গায়ে দিয়ে কোক খাচ্ছিলাম আর সাথে কিন্তু ২ জনে মুভি দেখছিলাম। রাতের বেলা কিন্তু মুভি দেখতে অনেক বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।